মানে দেখে গেছে তো সব। হ্যাঁ, তা পুজোর জন্য কটা রাখো? ভালো দেখে, নরম দেখে। কি সুন্দর রং হয়ে গেছে। আপনারা দেখেছেন কলাটা কেটেছি, কেটে ঘরে রেখে দিয়েছিলাম, কোনো কিছু দিই না, এমনিতেই ধরে রেখেছিলাম, কিন্তু সব পেকে একবারে দারুণ সুন্দর লাল হয়ে গেছে। আর গাছে এই এক একটা কলা বাজারে এখন 10 টাকা, মানে 10 টাকা। 10 টাকা। তুমি সেই কলাগুলো বেচলে কত করে? ওই কলাগুলো। আর আমি সকালবেলা ওটস খাওয়ার জন্য কলা আনতে গেছি, তোমার কলা দেখলে পছন্দ মানে দেখালাম তো, 60 টাকা ডজন। এই যে 4 ফানা কলা, আর এক ফানা কলা এই যে কাটিয়ে কি করেছিল হয়তো। বলছি গাছে ড্রাগন ফ্রুট পাচ্ছে। হ্যাঁ গাছে অনেক কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পেরে নিয়ে এসো তাহলে। দাও চাকুটা দাও, চাকুটা দাও। ড্রাগন বেশি নয়, সব তো পচে গেছে, অনেকগুলো পচে গেছে। আপনাদের দেখিয়েছিলাম যেগুলো, সেগুলো একটাও বাঁচেনি। হ্যাঁ এটা না, হ্যাঁ, একটাও বাঁচেনি। তো দুটো না তিনটে না চারটা আছে। তিনটে আছে, তিনটে আছে। ওদিকে আর একখান দিয়ে কলা আছে, ওইদিকে একটা কলা গাছ জলের জন্য কলা নষ্ট হয়ে গেছে, সেটাও কেটে ফেলতে হবে। দাদা কত দূর দেখে আসি দাদা গাছ তো, তারপরে সে সব দোকান থেকে গেছে। সাংঘাতিক করে। হ্যাঁ, ওই দিক দিয়ে নিয়ে চলে আসো, রোদের ভিতরে চলে আসো, চলে আসো। কটা গাছ আছে আর? সব একদম সব চারিদিকে হয়ে গেছে। তা আসো, আসো এদিকে আসো, আসো রোদের ভিতর থেকে বাড়ি আসো, বাড়ি আসো, একটু কাজ আছে, এই কাজ দুটো করে দিই, আমরা দুই ভাইতে চলে যাই। আসো। এই যে আবার ফুল এসছে, এত পরিমাণে ফুল হলো আর এত পরিমাণে নষ্ট হলো, ভাবা যাবে না। এইখানে নষ্ট হয়েছে, এটা নষ্ট হয়েছে, এটা নষ্ট হয়েছে, এই যে আবার হয়েছে এখানে, এখান থেকে এইখানে নষ্ট হয়েছে, এই যে এই জায়গাটা নষ্ট হয়েছে, এই চারিদিকে ফল এখানে নষ্ট হয়েছে, এই যে এইখানে নষ্ট হয়েছে। এই গোটা গাছে এই 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 কোটা গাছেই আমাকে যা ফল দিয়েছিল রাখতে পারলাম না, বা প্রকৃতির দুর্যোগের জন্যই হোক বা আমার কোনো ভুলেই হোক রাখতে পারলাম না। তাই আসো, আসো পালিয়ে আসো। এই যে সুপারি গাছগুলো মরে গিয়েছিল, এই যে মরার মতো হয়ে গেছিলো, কিন্তু এই যে আবার নতুন করে এই হয়েছে। ওই দিকের গাছ কটা ভালো হয়েছে নিচে, আর চারিদিকের গাছ কটা এখন বর্তমানে দুই একটা ভালো ভালো দেখা যাচ্ছে। দাদা একবারে পাকিয়ে গেছে। কি সুন্দর হয়েছে দাদা। হ্যাঁ, এটা ধরো তো দাদা। এই যে গাছের ফল এত সুন্দর হয়েছে না, না ভালো সাইজ হয়েছে, খারাপ না, ভালো ভালো সাইজ। হ্যাঁ, এটা ছোট হয়েছে, তবুও তো হয়েছে বাচ্চা। দাদা এই দেখো, আমি সব গোছ করে রেখেছি, আমি সব গোছ করে রেখেছি। এই যে এতগুলো সব, এই যে বৃষ্টিটা গেল, এত কটা আমি গোছ করে রেখেছি, আনলে আরও অনেক ছিল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা ফুল আমি কালকে ভেঙে এখানে রেখেছি, এগুলো সব নষ্ট হয়ে গেল। আসো দাদা। দাদা এই যে মৌসুম্বির, এই যে আবার একটা গাছ, এই যে একটা মৌসুম্বির ছিল না, হ্যাঁ এই তো ভালো নরম হয়েছে। হ্যাঁ পেয়ে গেছে, ভালো হয়েছে না? এই আবার এই এত ফুল হয়েছিল, এত ফুল হয়েছিল, আপনাদের দেখিয়েছি, কিন্তু একটা আছে, আর এই একটা দুটো টিকেছে মাত্র, এক্ষুনি পড়ে যাবে। এই যে এর ভিতরে এটা খায় বলো? হ্যাঁ, এই থোড়টা খায় না? থোড়টা যদি বার করে খাওয়া হয় দাদা, থোড়ে বিশাল কাজ। হ্যাঁ হ্যাঁ, এই থোড়টা বার করা যাবে কিন্তু। দাদা এদিকে আসো তো। হ্যাঁ হ্যাঁ বাস আসি, দাঁড়াও। ফাড়ি দাও।
ছাড়ে দাও, ছাড়ে দাও, হ্যাঁ, টান দাও, হ্যাঁ, যাও, টান দাও, টান দাও, টান দাও, টান দাও, টান দাও, হাতটা ফাঁকা দে, হাতটা ফাঁকা দে। হ্যাঁ। হাতটা দিই, হাতটা দিয়ে দিই। দাও, সাইড দেখটা দাও তো। এক মাস বাজারে যাব না, এই কলা থর খাইয়ে বাঁচবো। দাদা বেড়ে গেছে। 10 টাকা পিস, কত? 10 টাকা। চলো, এই যে চলো। এইটুক করে এন থেকে এইটুক কাটবে, এইটার দাম 10 টাকা, 40 টাকা 30 টাকা দাম আছে এটা। আর একটা বেরোবে দাদা, কোনটা? সুন্দর না। থাক, থাক। আমার ঠাকুমার কাছে শুনেছি এই কলা থর কাটিয়া বা এরকম সোজা করবি না, কাট করে নিয়ে যাবে, সোজা করলে নাকি বুড়ি হয়ে যাবে। হ্যাঁ, ঘুরে যাবে। হ্যাঁ তাই সবারই একটা। সেকেন্ডের মধ্যে শোনা কথা, এখন সঠিক কিনা জানি না। আগেকার দিনে মানুষ খেত না। দাদা এই কলা গাছগুলো কি মরে যাচ্ছে? সেই তো দাদা, কি কি এটা দেখে ভগবান জানো। এইটারে কেটে দিতে হবে, এইটা কেন একখান দিয়ে কলা পড়তেছে। ওই দেখো কলাটা, দেখো ফাঁকা করে দিলাম। তুমি ওই দিক দিয়ে ঢুকছো? হ্যাঁ, এদিক দিয়ে ভালো তাহলে হবে। আমি কি এই দিক দিয়ে কাটবো? হ্যাঁ, কাটেন। আচ্ছা বেশ। পাক ঠিক আছে দিদি না? হ্যাঁ পাক পাক ঠিক আছে। তা ঠিক আছে। হ্যাঁ। বন্ধ বাস বাস বাস, আমি যাই। ভালো না চলো এই যে, হ্যাঁ ওরে গায়ে দাদা কষ্ট করবে, ওরে দাদা ওরে কাট করে দাও, কাট করে দাও। হ্যাঁ দেখো তুমি বলছিলে কলা ভালো না, এখান থেকে কলা নিয়ে যেতে পারতেছো না। খুব ভারী রে। ভারী তো, এতে এই পাকা কলা এরকমই হয়। পাকা কলা মানে কি কয় না, দেখো কি সুন্দর কলা হয়েছে। তুমি তো বলছিলে যে কলা যা ভালো না। এখানে রাখো, রোদে রাখো। এখানে যা গরম বুঝলে দাদা, বিশাল গরম হয় না। এখানে এই কার্পেট ফাইবার দেয়া লাগবে না। না না, আপনি পাকে এখানে আপনি পাঠিয়ে দেবেন, নিয়ে আসো। মোটামুটি 4 দিনে পাঠিয়ে দেবে। বড় বড় ফেলে উঠো, উঠো উঠো, বাস ছেড়ে দাও। এই দড়িতে থাকবে তো? হ্যাঁ থাকবে। থাক থাক। এই যে ঝুলিয়ে দিলাম, দোকান সাজিয়ে দিলাম, আচ্ছা। দোকান সাজিয়ে দিলাম। এরপরে এটা পাকবে, ব্যাস পাকার পরে চলে হবে। চলো চলো দাদা, চলো দাদা, দাদা সব কিছু নাও। নাও নাও নাও। কত কিছু লাগিয়েছি, কত কিছু হয়েছে। আর কলার থন নেবে না? ও ওটা কথা দাও দাও আমাকে দাও। ওরা ছোটে তো আসল। দাদা তো কলা গাছটা পরে এক সময় কাটিয়া, হ্যাঁ, পরে কাটতে দেবেন। আমাদের কারণ এই গরমে আর পারা যাচ্ছে না। দোকান পাবো না। এই যে এই ছোট খায়। হ্যাঁ কোথায় রাখবো? এই ঘরটায় রাখো। ওই 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 এই ঘরে কুকুর থাকে। হ্যাঁ, এই ঘরে কুকুর থাকে, ওই ঘরে শুয়ে রাখো। এই দিয়ে ঢোকো। ও দাদা হ্যাঁ, এটারে কোনো জায়গা ফাঁকা জায়গা রাখো তো। এরও শুয়ে রাখো। দাঁত কলা হবে না, দাঁত কলাই বুড়ো হয়ে যাবে। এই টাকা দেখেছো তাহলে? ওর খুবই উপকার। হ্যাঁ ওর খাওয়া খুবই উপকার। তবে আজকে একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি, আমরা সবাই। এত বড় একটা দুর্ঘটনা, এটা মানে আপনাদেরকে ভাবাও যায় না। ভাবা যাবে না, আবার একটু না বললেও নয়, যেহেতু আপনারা আমার পরিবারের একজন। যে পরিবারটা তৈরি করতে পেরেছি, আপনাদের সমস্ত কিছু আমরা দেখাই, আপনারা দেখেন, ভালো বোঝেন, আমাদের পাশে থাকেন, ভালো মন্দ কমেন্ট করেন। মন্দটা খুবই কম, আমার কাছে ভালো কমেন্টটাই বেশি আসে। আর সেই কমেন্টের জোরে আমরা এতটাই এনার্জি পাই, এতটা পরিশ্রম করি নিজেরা ভালো থাকার জন্য, সবাইকে ভালো রাখার জন্য। আমি একা যে ভালো থাকবো তার জন্য না, আমি যে পরিশ্রমটা করছি, আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মুখে আমি হাসি ফোটাতে চাই। সেই হাসি ফুটানোর মাঝখানে অনেক সময় হয়তো আমার ভুল ত্রুটি হবে, সেগুলো আপনারা কমেন্টে বলবেন, আমি শুধরে নেবার চেষ্টা করব। তবে একটু কথা হচ্ছে কি, এই যে আমি যে জলের কলটা এখানে বানিয়েছি, পাশে একটা ইন্দ্রা ছিল, এই যে জলের কলটা বানিয়েছি, আর পাশে
এই একটা ইন্দ্রা। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এই পাশে একটা নারকেল গাছ, এখানে একটা নারকেল গাছ, ওখানে একটা নারকেল গাছ। আজকে আমার রিয়ার মা পুকুরে গেছিলো, পুকুর থেকে 5টা বাটা মাছ ধরে নিয়ে আসছে, পোনা মাছ ধরে নিয়ে আসছে একটু তরকারি। আমি কাজে চলে গেছিলাম, আমি কাজে থেকে এইমাত্র ফিরলাম, মানে ফিরে আমি এই শ্যুট কটা করলাম। আমার কাছে ফোন গেল যে তাড়াতাড়ি বাড়ি আসো, মায়ের অবস্থা ভালো না। তো আমি ছুটে চলে এলাম, এসে দেখছি যে মাছটা কেটে মা এই কলে ধুতে এসেছিলো। এই কলে ধুতে এসে এই উপরে যে শুকনো নারকেল, ওই নারকেলটা কই, এই যে তিতলি রাখছি, এই যে সেই নারকেলটা, এই এত বড় একটা নারকেল, ওই উপর থেকে মা এখানে মাছ ধরছিল, এই এসে ডানাতে পড়েছে। এই ডানাতে পড়ে যেতে কি মা করবো আমরা, দিক পাচ্ছি না। আমি রিয়ার চম্পা আছি 3 জনে, তো আর মা তো সেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে তোর মামার আবার ফোন আমাকে ফোন করলো, আমি তাড়াতাড়ি আসো বাড়ি। আমি অলরেডি ব্লগ বানাতে চলে গেছি আমার টিম নিয়ে, আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। সেইখানে ফোন পাওয়া মাত্রই আমি ভাগ্নিকে ফোন করলাম, ভাগ্নি ছুটে চলে গেল বনবিলাস রাজাকে ফোন করলাম, ভাগ্নে তাড়াতাড়ি আয়, তোর দিদার মাথায় না গায়ে নারকেল পড়েছে। তা আমি ওখান থেকে ছুটে এলাম, ইতিমধ্যে বাড়ির লোকের সবাই হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে গিয়ে ইঞ্জেকশন করলো, ইঞ্জেকশন করার পরে আমাকে একটা স্লিপ লিখিয়ে দিয়ে বললো কি এখানে তো আমাদের হাড়ের ডাক্তার নেই, আমি সিয়ান ট্রান্সফার করে দিলাম। বললাম বেশ করুন, করলো। আমি ওষুধ নিলাম আর একটা এক্সরে লিখিয়ে দিয়েছে। সেই এক্সরেটা করে মাকে ঘরে রেখে আমি আবার মার আবার দাঁত তোলা হয়েছে, আজ আবার সেই আবার দাঁতের আবার সেলাই কাটতে হবে, সেলাই কাটবে। চারিদিক দিয়ে একটা মানুষের উপরে এত ধকল যাচ্ছে, আমি ভাবতে পারি না ঈশ্বর কেন এত কষ্ট দিচ্ছে। তো যাই হোক, এটা হবার ছিল তাই হয়েছে। ভাগ্যিস এটা মাথায় পড়ে, মাথায় হলে পড়লে এটা যদি মাথায় পড়তো আজকে আমার মাকে হারাতাম। ছোটবেলায় তো মাকে হারিয়েছি, আজ এই নারকেলটা আমার এই মাকেও হারাতাম, কারণ এই নারকেলটা মাথায় পড়লে বাঁচানো যেত না। কারণ এটা প্রায় 3 তলা হয়ে গেছে এই নারকেল গাছটা। এই 3 তলা উপর থেকে এটা যদি 1.5 কেজি 2 কেজি ওজনের জিনিস পরে নিচে আস্তে আস্তে 7-8 কেজি ওজন হয়ে যায়। তো আজকে আমার আপনাদের আশীর্বাদে, গুরুজনের আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে আজকে হয়তো আমার মাকে অতটা করতে হয় না। নতুন জীবনই আবার ফিরে পেলো নাকি তারও ঠিক নাই। তো এক্সরে করে নিয়ে আসলাম যে না, সাইড হয়ে বেরিয়ে গেছে, মাংসতে আঘাত খেয়েছে, তেমন কিছু নয়। এই যে আবার 3টের সময় ডাক্তারের কাছে নাম লিখিয়ে চলে এসেছি, হাড়ের ডাক্তার ভালো আসছে, ওখানে দেখিয়ে নিয়ে আসবো। তেমন কিছু অসুবিধা নাই বলে আমি এই ব্লগটা বানাতে শুরু করেছি, কারণ আমি তো সময় পাই না, আমি ওখান থেকে এসে বসে থাকবো, তাই এসে এটা আমি শুরু করেছি। যাই হোক, যদি ভালো হয়ে যাক, মার কোনো ক্ষতি না হোক, ডাক্তারবাবুকে দেখাই, তারপরে দেখা যাক কী হয়, সবটাই আপনাদের জানাবো। এই এক কাজ করো, এটা ভালো, ওইটা তোমরা করো দাদা। ড্রাগন ফ্রুটটা তুমি তোমার ব্যাগে ভরে রাখো, তুমি বাড়ি নিয়ে যাবা বৌদিকে আর ভাইজিকে, আর তোমরা তো 3 জন মানুষ, 3 জনে কেটে খাবে। হ্যাঁ, আর এই যে দাঁড়াও, এই যে কলা, এই খানাটা তুমি বাড়ি নিয়ে যাবা, ঠিক আছে? তোমার ব্যাগে ভরে রাখো। আমার কথা শোনো, গাছে পেঁপে আছে, কাঁচকলা আছে, শাকসবজি যাই আমার বাগানে হবে, তুমি বাড়ি যাওয়ার জন্য নিয়ে যাবা, ঠিক আছে? দারুণ হয়েছে। এক ভাগ তুমি খাও, আর তোমার দিদির জন্য 1 ভাগ রাখবো না? তুমি সব খাবে? খাবে না? তোমার দিদির জন্য মাঝখানটা একটা এই করে দিই, দাও, ওইটাও দাও, দুটো খুলে খাবে। আচ্ছা, আমি খাবো না ভাই, গাছের ফল কি হলো, গন্ধ পাওয়া ভালো না। তোমার দিদিকে দাও না, তুমি খাবো।
এরকম করে কেউ ড্রাগন খায়? হ্যাঁ, নতুন স্টাইল নাকি তোর? দাদা দেখি দেখি কেমন করে খাচ্ছিস। আমার একটু দে খাই না ইয়ার, খাই ফেলা দিছি তো। অনেকদিন ধরে লোক পাচ্ছিলাম না, আজকে মায়ের এই ঘটনাটা ঘটে গেল নিয়ে ওই যে আমি একটা লোক বাইক না, ওই গাছ ঝরে না, গাছ ঝরা লোক আলাদা। আমি সমস্ত নারকেলগুলো সব পেরে দিচ্ছি, কারণ এখানে ওই যে গাছে উঠে গেছে। হ্যাঁ ওই দেখো, উঠে বাবা উড়ে এই যে হাওয়া বেরিয়েছে, এই যে হাওয়া বেরিয়েছে নিচে কাটতে এই দেখুন মাথাটা বিগড়ে গিয়েছিল। মাথাটা বিগড়ে যাওয়ার পরে আপনাদেরকে বলেছি যে আমি পুকুরে চাষ করব, পুকুরের ভিতর দিয়ে যে চাষ করব, যে ফসল হবে সেই ফসলগুলো কি করে ছিড়ব, তার জন্য এই 4টে টায়ার কিনেছি। একটা লিক বেরিয়ে গেছে, ওটাকে রিটার্ন পাঠিয়ে দিচ্ছি, বিকেলে দিয়ে যাবে। তো এইগুলো দিয়ে আমি সুন্দর করে, এইগুলো দিয়ে এই 4টে টায়ার দিয়ে সুন্দর করে মাচা তৈরি করে এইটা দিয়ে বেশ সুন্দর করে বেড়াবো। তার জন্য এগুলো করলাম। দাম বেশি না আমাদের এখানে, এগুলো 250 টাকা করে দাম। 4টে এনেছি 1000 টাকা দাম। একটা নৌকো বানাতে গেছিলাম, 60,000 টাকা চেয়েছিল। তো নৌকো বানাবো এই টিউ দিয়ে, এই টিউ দিয়ে নৌকো বানাবো ন্যাচারাল সৌন্দর্য করে, দারুণ করে আপনাদের দেখাবো। চলো যা, চলে যা। ফুল গাছ ভেঙে যাবে গো আমার, এই দিক দিয়ে দিতে হবে। একটু হাওয়া কম দিয়েছে মনে হয়। ঠিক আছে।